গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘড়িতে এখন প্রায় 1:30 বাজে। আসলে কালকে অনেক রাত করে ফিরেছি, তো 10:30টায় ফিরেছি। তারপরে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে শুতে প্রায় 12টা বেজে গেছে। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। এদিকে মনে সকাল থেকে উঠে সকালবেলায় যা যা কাজ করে ও করে নিয়েছে। বললাম সকালবেলায় উঠে পড়বো দুজন মিলে একসঙ্গে। দাদা এসেছিলো, দাদার চা খাওয়া হয়ে গেছে, ভাইপোরও চা খাওয়া হয়ে গেছে। সরি, কী খেয়েছে একটা, ওই হরলিক্স নাকি কমপ্লেন খাওয়া হয়ে গেছে। দিয়ে সব ফোন নিয়ে বসে বসে কার্টুন দেখছে এখন। আর আমার ঘুম ছাড়ছিল না। মেয়ে আবার উঠেছে, উঠে আমাকে জোর করছে, মা 8টা বেশি বেজে গেছে, ওঠো। তো আজকে আবার বেরোতে হবে। আজকে মেয়ের আবার পথ ফাইন্ডারের ক্লাস আছে, কোচিং ক্লাস যেটা যায় রবিবার দিনে, সেই ক্লাসটা আছে আজকে। আর এদিকে দোকানে দোকানে সব এসিতে থেকে থেকে যেমন হোক 1-2 ঘন্টা থাকছিলাম, যে আমার শরীর খারাপটা আরও বেড়ে গেছে। সর্দি কাশিটা বেড়ে গেছে, গলাটা বসে যাচ্ছে, বুঝতে পারছি ঠান্ডা লাগানোর জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো আজকে আবার একবার বেরোতে হবে, কারণ কালকে রাত 10:30টা পর্যন্ত কেনাকাটা করেও সবার শেষ করতে পারিনি এখনও পর্যন্ত। আসলে পরশু দিনটা তো সেরকম কিছু কিনতে পারলাম না, মেয়েটা অসুস্থ হয়ে গেল বলে। তাই না, ওই দিনটা শুধু শুধু হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল মেয়েটার জন্য। আজকে আবার বেরোবো, দেখি মেয়েটাকে ক্লাসে পাঠাই, কোচিং ক্লাসে যাবে ও। 10:30টার সময় খাওয়া দাওয়া করে যাক, তারপরে আমরা একসময় বেরিয়ে যেটুকু বাকি আছে, এটা কিন্তু বেশি বাকি নেই, আর অল্প স্বল্প বাকি আছে, সেগুলো কিনে নেব। চা খাই এবারে, দেখি চাটা বানিয়ে। কালকে অনেক রাত করে শুয়েছিলাম বলে চোখগুলো লাল হয়ে গেছে, কিন্তু উঠতেই পারছিল। এ বাবু, চা খেয়ে নিবি আয়। যে মেয়ের জন্য চা করে দিয়েছি, চা খাবে। আমি খাবো না দুধ চা, লিকার চা খাবো, একটু বানাই। এই যে এই একটা বিচ্ছু আছে, এই যে কি নাম বলো, তোমার নাম বলে দাও। সৌম্যদীপ। সৌম্যদীপ, সৌম্যদীপ কি বল? সৌম্যদীপ ঘোষ। এটা বোনের দেওয়ারের ছেলে, নিচের ফ্ল্যাটেই থাকে, এসছে। বড় মার কাছে থাকে থাকে চলে আসে, উপরে চলে আসে। তুই বড় মাকে দেখতে আসিস, যে মাকে দেখতে আসিস। তোর মা কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে বল, কি রান্না হচ্ছে? চিকেন না মটন? আর সকালে কি খেয়েছিস? সকালে মুড়ি। মুড়ি খেয়েছিস? আর কিছু খাস নাই? দিদি ভাই স্কুলে গেছে না ছুটি? ছুটি। ছুটি। ড্রয়িং যাবি না? দিদি ভাই যাবে না, নিজে সারা আজকে রবিবার, ও দিদি ভাই আছে ঘরে, ওই জন্য চলে এসছে। আমাদের সঙ্গে যাবি? যাবি? বাজার যাবো, ফুচকা খাবো, যাবি? টাটা দিয়ে চলে গেল। তো আমরা এখন খেয়ে নেব, দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো। বোন আর আমি খেয়ে নিচ্ছি, মেয়েগুলোকেও দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলায় আমরা যাব একটু বাজারে কেনাকাটা করতে, কারণ কিছু কেনাকাটা এখনও বাকি আছে। আগের দিনে যে মাটন করেছিলাম সেটা কিছুটা ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। বোনকে বললাম আজকে আর কিছু করতে হবে না, আগের দিনের মাটনটা
আর একটু ইলিশও ছিল, সেই ইলিশ মাছটা দিয়েই আমরা 4 জনে খেয়ে নেব। এখন প্রায় দুপুর 2:30। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা বোন একটু গুছিয়ে নিচ্ছে, এবার একটু বিশ্রাম নেবো। তারপরে সেই 4:30 4:45 নাগাদ আবার একবার বেরোবো। আর বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু বোন বলে দিদি আর একবার চল, কাল চলে যাবি, কাল সকালে চলে যেতে হবে, তো আবার স্কুল আছে। আর এদিকে মেয়ের আজকে কোচিং ক্লাস ছিল, কিন্তু ওকে নিয়ে যেতে পারলাম না, কারণ রেডি হয়ে বলছে মা শরীরটা খুব অসুস্থ লাগছে, বমি পাচ্ছে, ওই জন্যে বললাম আর যেতে হবে না, দরকার নেই, আগে শরীরটা তো আগে। ওখানে গিয়ে আবার সুস্থ হয়ে পড়লে আবার সে আমাকে হন্তদন্ত করে বেরিয়ে আনতে যেতে হবে, রোদে গরমে আমারও আর ভালো লাগছে না, এই জন্য বললাম দরকার নেই, ছেড়ে দে। আর যেগুলো যতটুকু কেনাকাটা হয়েছে এই দেখুন, এই যে সব পাশে, এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ কাল সকালেই বেরোতে হবে। যা যা কিনেছি সবগুলো গুছিয়ে বড় ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, না হলে ক্যারি করা খুব অসুবিধা হয়ে যাবে। আর মেয়েগুলো, বাচ্চাগুলোকে আর নিয়ে যাবো না, ওদেরকে বললাম যে তোরা ঘরে চুপ করে খেলা কর বা ঘুমো, যা করবি কর, আমাদের সঙ্গে বেরোস না। এমনিতেই তো আমার মেয়েটার শরীরটা খারাপ, ওকে তো নিয়ে যাবোই না, আর ওকে একা রেখে যাবো না, ছোটো মেয়েটাকেও রেখে যাবো, দুজনেই থাকবে, দুজনে মিলে গল্প কর, 2 বোনে খেলা কর, যা করবি কর, কিন্তু আমাদের সঙ্গে আরেক গরমে বেরোস না। আর বোনের এদিকে ফ্ল্যাটের বেডরুমের ওয়াল পেন্টিংটা দেখবেন কি সুন্দর লাগছে দেখতে, করিয়েছে, এই যে এই দেখুন, গাছের ডালে দুটো ময়ূর বসে আছে, ভালো লাগছে না কি সুন্দর দেখতে? আমার মেয়ের খুব পছন্দ, মেয়ে বলছে মা আমাদের যখন বাড়িটা কমপ্লিট হবে তখন আমার রুমটাতে এরকমই একটা ওয়াল পেন্টিং করে দেবে। ঠিক আছে, ঈশ্বরের ইচ্ছে, আগে বাড়িটা তো কমপ্লিট হোক, তারপর দেখা যাবে। জামা কাপড় তুলে নিয়ে একটু খানিকগুলো জামা কাপড় ডাই হয়ে আছে, সেগুলো সব মোছাচ্ছে, আর আমি চলে যাবো চা করার জন্য, চাটা করে নিই, চা খেতে খেতে কথা হবে তারপরে। চায়ের জল আমি বসিয়ে দিয়েছি। এখানে এই দুধ চাটা বানিয়েছি বঞ্জির জন্য, বঞ্জি লিকার চা কিছুতেই খাবে না। বললাম যে দুপুরবেলা মাটন দিয়ে ভাত খেয়েছিস, লিকার চা খা। বলছি না, আমি কিছুতেই লিকার চা খাবো না। তো সেই জন্য বাচ্চা মানুষ বলে, তাই যখন আবদার করছে ওর জন্য একটু দুধ চা বানিয়ে দিলাম। আর আমি, বোন এবং আমার মেয়ে সবাই লিকার চা খাবো। আর দেখুন সাজগোজ শুরু হয়ে গেছে, সন্ধ্যেবেলায় সব বেরোবে বলে। মেয়ের শরীর এখন একটুখানি ভালো আছে, তো বললো মা চলো সবাই যাই। বললো চল, আর একা কার কাছেই বা রেগে যাবো। বোন একবার সাজ করছে, মেয়ে একবার সাজ করছে। দাঁড়ান, এখন বঞ্জি আছে এখনো। এই যে পুচকেটার সাজ দেখুন, ওর চুল আর ম্যানেজ হচ্ছে না, এখন দিদিভাই ঠিক করে দিচ্ছে। মুখখানা দেখুন। বোনের বর গাড়ি নিয়ে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বারবার ফোন করছে, তো ওদের সাজ আর কিছুতেই হচ্ছে না। অবশেষে সাজগোজ করে নিচে নেমেছে।
তো চলুন যাওয়া যাক। আমরা সবাই যে যার পছন্দ মতো জায়গায় বসে পড়েছি। এখন প্রায় 8টা বাজে। রাত্রে বর্ধমান শহরটাকে কেমন লাগে সেটাই দেখতে দেখতে যাবো আমরা আজকে। আসলে রাত্রে তো বাইরের মানুষের ভিড় থাকে না, যা ভিড় সেটা হচ্ছে লোকাল মানুষজনদের। অথচ এখন পুজোর বাজার চলেছে, একটু ভিড় তো হবেই বাজারে। এই একটা ভি মার্ট পেরোচ্ছি আমরা। এখানেও সবার জন্য জামাকাপড় কিন্তু বিক্রি হয়। আমাদেরকে এখানে ঢুকালো না, বোনের বর দেখি কোথায় নিয়ে যায়। রাত্রেও ফাঁকা নেই, রাত্রেও রাস্তায় প্রচণ্ড ভিড়। আর এই যে আমাদের বর্ধমানের চিরপরিচিত সেই কার্জন গেট, জানেন নিশ্চয়ই সবাই, সেই ইংরেজ আমলে তৈরি হয়েছিল। কি সুন্দর না দেখতে। আর এই দেখুন, এখানে এম বাজার আছে, এখানেও থামছে না। দেখি শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যায়। আসলে সব জায়গাতেই ভিড়। চলে এসছি ভি মার্টের সামনে। এটা কিন্তু আগের ভি মার্টটা নয়, আগেরটা ছোট, এটা কিন্তু বড়। এই মার্কেটটা বড়। তো বোনের বর আমাদেরকে শেষে এই শপিং মলটাতেই নিয়ে এসে ঢোকালো। ওই দেখুন কত লোকের ভিড়, কত লোকের আনাগোনা। এত ভিড়ে যে কী করে জিনিস কিনবো সেটাই তো বুঝতে পারছি না। ভিতরটা একটু ফাঁকা আছে মনে হচ্ছে। তো চলে এসেছি প্রথমে, বোনের বর তার শার্ট পছন্দ করবে বলে ছেলেদের কালেকশানগুলো সব নিচেতেই ছিল, সেই জন্য আগে বোনের বরেরটাই দেখে নিচ্ছি। বোন পছন্দ করে দিচ্ছে, সাইজ মতো আছে কি না সেগুলো সব দেখে নিচ্ছে। যে সাইজটা বোনের বরের চাই সেটা মিলে গেছে। এবার আমরা উপরতলায় যাচ্ছি। এখানে কিন্তু মেয়েদের কালেকশানটা বেশি, ছেলেদেরও আছে কিন্তু মেয়েদেরটাই বেশি আছে উপরে। এখানে শাড়িও পাওয়া যায় দেখুন। বোন পছন্দ মতো কয়েকটা শাড়ি টেনে টেনে বের করে দেখছে। শাড়ি কিন্তু আমি নেব না, কারণ এই বছরে আমি সেরকম কিছু কেনাকাটা করব না। যা দেব মেয়েদের আর বাড়ির আর সব যারা বাচ্চা আছে তাদের জন্য। ওই দেখুন, বোনঝি একটা পছন্দ মতো ড্রেস কিনে পরে পরে ওর বাবাকে দেখালো। আর ভিড় দেখেছেন কাউন্টারে কেমন ভিড় দেখুন। এতগুলো কাউন্টার, সব কাউন্টারেই কিন্তু প্রচুর ভিড়। জিনিসপত্র কিনে যে সহজে বিল করে বেরিয়ে যাব তা কিন্তু নয়। প্রত্যেকটা কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। মিনিমাম আধ ঘন্টা আপনাকে কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই আপনার বিল হবে। আর এই যে দেখুন, যা যা পছন্দ করেছিলাম, বোন কিছু ধরে আছে, বোনঝি ধরে আছে কিছু, আর মেয়েও কিছু ধরে আছে।
এখনো পর্যন্ত চলছে। তো এই দেখুন অবশেষে কাউন্টারের সামনে কিন্তু ওরা পৌঁছে গেছে। এবার আমাদের সমস্ত মালপত্রের বিল হচ্ছে। রাত্রি এখন 10:30 বেজে গেছে, তবু কত ভিড় দেখুন। আর এই গিফটটা ওরা জিনিসপত্র কেনাকাটা করেছে বলে এই গিফটটা পেয়েছে। আর একটা মিক্সার গ্রাইন্ডার পেয়েছিল, কিন্তু আমি বললাম মিক্সার গ্রাইন্ডারটার দরকার নেই, ভালো হবে কি না তার থেকে ব্যাগটা নেই। সেই জন্য বোন ব্যাগটা নিয়েছে। তো আমরা এবারে ফিরে যাব, দেখি বোনের বর এরপর আমাদের কোথায় নিয়ে যায়। তো বোনের বর চলে গেল গাড়ি আনতে। আমরা এখন এখানে দাঁড়াবো, একটু অপেক্ষা করব। ভি মার্টের ঠিক অপোজিটে রোডটা ক্রস করে আমরা চলে এসেছি। এখনও কত লোকের ভিড়। মেয়ে দাঁড়িয়ে থেকে থেকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। তো সামনে একটা দোকানে চেয়ার ছিল, বসে পড়েছে ওখানে। আর এদিকে বোনের বর গাড়ি নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেছে। অনেক রাত, ক্লান্তিও লাগছে। তো সবাই চটপট উঠে পড়ছি এবার গাড়িতে। বোনজি আর সামনে উঠল না, দিদিভাইয়ের কাছে এসে বসবে বলে। তো দেখুন বোনের বর আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে। এই রেস্টুরেন্টে আমি আজ প্রথম এলাম। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে অবশ্য। বর্ধমানের গোলাপবাগে যে রিজেন্ট গ্রাউন্ডের যে ফ্ল্যাটগুলো আছে তার পাশেই এই শপিং মলটা হয়েছে। সেই শপিং মলের উপরেই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তো আমাদের খাবার চলে এসছে। দেখুন একটা ছোট্ট তামার বালতিতে আমাদের চিকেন দিয়ে গেছে। চিকেনের 2টো প্রিপারেশান অর্ডার করা হয়েছিল, তার সঙ্গে তন্দুরি রুটি আর এখানে চিকেন পোলাও। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। দামটা হয়তো একটু বেশি, কিন্তু খাবারগুলো ভীষণ টেস্টি। আর রেস্টুরেন্টের যারা কাজ করে সেই দাদারাই কিন্তু আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে। ওদের ব্যবহার ভীষণ ভালো, এত বিনয়ের সঙ্গে মানুষকে আপ্যায়ন করে যে আপনাকে দ্বিতীয়বার যেতে ইচ্ছে করবে। খুব ভালো ব্যবহার ওদের। তো খাওয়া শেষ, এবার আমরা মিষ্টি এবং আইসক্রিম অর্ডার করেছিলাম, সেগুলো পেয়ে গেছি। আর এই দেখুন আইসক্রিমের সঙ্গে আমাদেরকে মিষ্টি দিয়েছে বলে ওরা ভীষণ হেসে গড়াগড়ি খাচ্ছে যাকে বলে। আমাদের আইসক্রিমের সঙ্গে মিষ্টি দিয়েছে তো সেই জন্য ওদের হাসি আর ধরছে না। আসলে ওদের আইসক্রিমটা ভালো, আর আমাদেরকে এখন খেয়ে দিয়ে এই ভরা পেটে মিষ্টিগুলো গিলতে হবে, বুঝতে পারছেন। সেই জন্যে ওদের ভীষণ হাসি, মানে আমরা ঠকে গেছি এটা বোঝাতে চাইছে যে আমাদের আইসক্রিমটা ভালো, দেখো তোমরা বেকার বেকার শুধু গোলাপ জামুন দিয়ে খেতে চাইলে আইসক্রিম, তো এই তো অবস্থা। এখন প্রায় 11:15। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন ওদের হাসি আর থামে না, দেখেছেন? শুধু আমরা আইসক্রিম কিনে ঠকে গেছি বলে। বাপ রে বাপ, এত হাসতে পারে আমার বোনঝিটা। টাটা।